আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমাদের বাতিয়াগাঁও গ্রামের সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাড়ি শেরপুর জেলা, থানা ঝিনাইগাতি, পোস্ট অফিস হাতীবান্ধা, ইউনিয়ন মালজিকান্দা গ্রাম, বাতিয়াগাঁও, মোগল নম্বর বাড়ি। আমি কিছু কথা বলতে চাই। আজ থেকে 3 বছর আগে সরকার থেকে পুষ্টি কার্ড আইছিল। যাদের একমাত্র বাচ্চা, গরিব, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, 1% সম্পদ নাই, তাদের জন্য পুষ্টি কার্ড। আমার একমাত্র বাচ্চা, আমি পুষ্টি কার্ড পাওয়ার উপযুক্ত। পরে হঠাৎ করে একদিন মেম্বার সাহেব নিজে আমাকে ডাক দিয়ে কইল, মেম্বার ভাই কইল যে পুষ্টি কার্ড আইছে, তোর লাইগে একটা কার্ড দিম, তুই উপযুক্ত, তোর ডার কার্ড না হলে তোরটা হোক, কারণ তুই এখানে আমাদের সবচেয়ে গরিব, অবস্থা খারাপ, থাকার ঘর নাই, মানুষের ঘরে থাকস। তো ঠিক আছে, কি কি লাগবো আর ওটা পাইলে কি হবো? কইলে পুষ্টি কার্ড হলে টাকা পয়সা পাওয়া যায়। এই সম্পর্কে আমি জানতাম না। পরে কইছে যে টাকা পয়সা দিব সরকারে বাচ্চার লাগে। ভালাই খুশি হইলাম। পরে কয় কি, কইলাম কি কি লাগবে? কাগজপত্র তুললে নিয়ে যাবো নিবন্ধনের। পরে আমি তুলে আনলাম, 2 দিন পরে পাক করে আমি করে চোতা চেয়ারম্যান তিন বাজার এর সাইন আনলাম। পরে কাগজপাতি নিয়ে পরে গেলাম মেম্বারের কাছে, দিলাম। কয় টাকা লাগবো? 5-7 হাজার টাকা লাগে আর কি, তোর টাকা কমাই নিম, 5 হাজার টাকা দিদা, এটা কাগজ জমা দিলে টাকা লাগবো 5 হাজার টাকার, তো আর আমি খরচ করবো না, দিন জমা দেবো না লাগবে। এনে জমা দিলে, কাগজ জমা দিলে টাকা লাগবে পুষ্টি কার্ডের লাগে, এটা তো আর আমি জানি না। হঠাৎ করে আমি টাকাটা করবো, আমার তো গরু ছাগল নাই যে বেঁচে দেবো, আমার থাকার ঘরও নাই যে বেঁচে দেবো, মানুষের ঘরে থাই আমি, আমার অবস্থা খারাপ, কোনো 1 শতাংশ সম্পদও নাই, এক এক কাঠা জমিনও নাই যে আমি বন্ধক চেয়ে টাকা দেবো 5 হাজার। আমার কেউ হাওলাতে দেবো না, লাগেও দেবো না, কারণ কিছু নাই, বিশ্বাসই করে না। তাহলে কি আমি পুষ্টি কার্ড পাবো না? কি বলবো? যে কোনো চেষ্টা করে দেখে, এটা ছাড়া হবো না, কোনো হবোই না। যখন পরে আমি বুদ্ধি করে করলাম, আমি ঢাকা যাই, আজকে গাড়ি চালাবো, টিয়া পাঠাই দিন, কার্ডটা আপনি ব্যবস্থা করেন। ওই আয় বললাম বউ পোলাপান তুই ঢাকা ঢাকা যায়। পরে পরে একদিনে কে টিয়া 5 হাজার পাওয়া। পরের দিনে ফোন দিছে বউ, আমার পুষ্টি কার্ড হয় না, কাগজ ঘুরে দিছে। কে? ওই যারা যারা নগদ টিয়া দিয়ে কার্ড নিয়ে কিনের পাইতেছে না, পারাপারি আমগর বাহি মানবো, কাগজ ঘুরে দিছে। আর ঘুরে দিছে, কি করার, মনে খুবই কষ্ট পেলাম। আমার বাচ্চার লাগে একটা পুষ্টি কার্ড পাইলাম না আমি, কারণ আমি উপযুক্ত। এই গ্রামের মধ্যে, বাতিয়াগাঁও গ্রামে, আমার সবাই জানে আমগর সম্পর্কে, আমি কি গরিব, কি আছে না আছে, এটা সবাই জানে, গ্রামে সবাই জানে। কিছুই নাই, মানুষের ঘরে ঘরে তাই এখন একটা ঘর দিতে পারে না, এটা আমার ব্যর্থতা। তো পুষ্টি কার্ড আর হইল না, তো মনের মধ্যে অনেক কষ্ট পেলাম। পরে কি করবো আর, মনে কষ্ট পেলাম যে বাচ্চাটার মাথায় হাত দিয়ে কইলাম সত্যাই সত্যাই যে, মারে তোমার পুষ্টি কার্ড হইল না, দেখ তোমার পুষ্টি কার্ড যে লোকে দিল না, তার কারণে পাইলাম না, তারে আমি কোনোদিন নির্বাচন করলে তারে আমি ভোট দিতাম না। মাথায় হাত দিয়ে একটা মানে শপথ করছিলাম। এটা আমার মনে কষ্টের লেগে আমি শপথটা ভুল করে করছিলাম, এটা আমার ভুলই হয়েছে। তারপরে গেল। এখন নির্বাচনের সময়, ভোটাভুটির সময় যে আমার এই যে আমার পূর্বপুরুষ, আমার বাবা মা ছোট থেকে দেখে আইছি, এরা গ্রামের সবাই জানে আমার বাবা 3টে নৌকা ছিল, নৌকা দিয়ে মাছ টাছ মারি ব্যস্ত। ছোট থেকে দেখছি নৌকা মার্কায় ভোট দিত। মারা যাওয়ার আগেও আমার কয়ে গেছে, আমারে মাথায় হাত দিয়ে সত্যায় সত্যায় কয়ে গেছে যে যতদিন বাঁচবি নৌকা মার্কায় ভোট দিবি, নৌকা মার্কায় ভোট দিবি, অনেক ভালো হবো। তে আমি তো আরো তো কিছু বুঝতাম না, আমি হ হ হ করছি, বাপের কথা দিচ্ছি, এখন নৌকা মার্কায় ভোট দিম, বাপের কইছি। এখন ভোটাভুটির সময় মনে করেন যেন কালকে নির্বাচন, ভোট দিতে যাম, ভোট দিতে নৌকা মার্কায় তো ভোট দেওয়া লাগবে, বাপের কাছে অর্ডার দিচ্ছি। ভোট দিবার যায় দিই নৌকা মার্কা নির্বাচনে মার্কার পাইছে ওই লোক, যেই লোক আমার পুষ্টি কার্ড দেয়, আর সেই লোকের তো ভোট দেওয়া যাব না। আমার ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কাটছি, নৌকা মার্কায় যদি ভোট না দেই, বাপের কাছে কথা দেওয়া ওয়াদা ভঙ্গ হয়ে যায়। আবার যদি ভোট দিই, তাহলে ছোট বাচ্চার কাছে কথা দেওয়া ওয়াদা
ভঙ্গ হয়ে যায়। এখন আমি কোনটা করবো এই চিন্তা সারাটা রাত আজকে আমি এডি ভাবছি, আর ঘুম পাজে পাই না, আমার চোখ টুক ফুলে গেছে গা। তাই দেশবাসীর কাছে, আমার গ্রামের লোকজনের কাছে আমি এই ভিডিওটা করছি। আমার কি করা উচিত সবাই আমারে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন উত্তরটা, যাতে আমি একটু এদের সমাধান পাই। কি সমাধান আপনারা দিবেন আমার একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। মাঝে মাঝে ভাবি যে আমার কি মৃত্যু হলে কি তাইলে সমাধান হবো, তাইলে কি ভোট কাউকে দেওয়া লাগবো না, আমার ভোট তো আর থাকবো না মরে গেলে, তাইলে তো দুজনের অদায় থাকে। আবার ভাবি মৃত্যু হলে তো আল্লাহর ইচ্ছা ছাড়া মৃত্যু হবো না, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা যাবো না। আমি কি করবো, কি করলে উচিত, কি করা যা, আর এর জন্য দায়ী কে? এই যে ভোট অনুমোদনের জন্য দায়ী কে? কে দায়ী আপনারা জানাইবেন। আমার বাবার দেওয়া কথা আমি রাখতে পারতাছি না, আবার এদিকে ভোট দিলে মাইয়া মাথায় হাত দিয়ে শপথ করছে, এটাও রাখতে পারি না। আমি কি করবো? পুষ্টি কার্ড আমি পাইলাম না। এখন আমি পুষ্টি কার্ড তো আর মনে করেন যে আমার দিল, আর আমার প্রয়োজন নাই। এই সময় আমার দরকার ছিল, হনকা মনে করেন টাকার অভাব আমি নিতে পারি নাই। এখন আমি পুষ্টি কার্ড এখন বর্তমানে মনে করেন চাইলে পামু, কারণ এখন নম্বর ছেলু ভাই, এর কাছে যাই নাই। আমি আশা করি এর কাছে গেলে একটা কার্ড আমার ব্যবস্থা করে দিত, কিন্তু এর কাছে যাই নাই। এর কাছে এর দূর দেওয়া যাব না, কারণ এর কাছে যাই নাই, তো আর না করে নাই, টাকাও আমার কাছে চাই নাই। বর্তমান নম্বর ছেলু ভাই, তার কাছে আমি যাই নাই, তো তারে দূর দেওয়া যাব না। তার কাছে গেছি, সে আমার টাকার লেগে দেয় নাই, দোষটা তারই। অথবা তার না, সে যার কাছে টাকা জমা দিয়ে আমার কার্ড বানাই দিত, হয়তো তার। লোকটা কে আমি জানি না, কার কাছে টাকা জমা দিতে হয়, লোকটা কে, কোন লেভেলের লোক, এমপি না মন্ত্রী, এটা আমি আসলে জানি না। যদি আপনারা জানেন এই টাকাটা কোন জায়গায় জমা হয়, পুষ্টি কার্ডের লাগে 5,000 টাকা জমা দিয়ে একটা কার্ড নেওয়ার লাগে, বা একটা ঘর বা একটা কল একটা বাথরুম নিবার গেলে টাকা লাগে, এলে জমা কার কাছে দেওয়ার লাগে, আপনারা আমার একটু জানাবেন কমেন্ট বক্সে।